গাইজ, এবার তাহলে চলুন ভাওয়ালের শর্ট সাউন্ড হওয়ার পরবর্তী রুলটি জেনে নেওয়া যাক। এই নিয়মটি কিন্তু খুবই ইন্টারেস্টিং। নিয়মটি হলো ক্লোজ সিলেবলের মধ্যে যে ভাওয়ালটি থাকে তার সবসময় শর্ট সাউন্ড হয়। তাহলে চলুন সবার প্রথমে জেনে নেই সিলেবলটা কি। সিলেবল হলো এমন একটি শব্দাংশ বা শব্দ যা একবারে উচ্চারণ করা যায় বা বলা যায় কোনো বাধা ছাড়া বা ভাঙা ছাড়া। অর্থাৎ সহজ করে বললে কোনো শব্দে প্রত্যেকটি অংশই হলো এক একটি সিলেবল। কিছু উদাহরণ দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন যে সিলেবল কি। যেমন ধরুন LIMIT, লিমিট। লক্ষ্য করুন, এই শব্দটিকে বলার সময় কিন্তু আমরা একবার ভেঙে বলতে হচ্ছে, তাই এখানে দুটি সিলেবল আছে। যেমন লি হলো একটি সিলেবল এবং MIT মিট হলো আরেকটি সিলেবল। লিমিট। ঠিক একই রকমভাবে MARKET, মার্কেট। তো লক্ষ্য করে দেখুন, এই শব্দটিকেও কিন্তু বলার সময় আমরা দুই ভাগে ভাগ করে বলছি। তার মানে এখানেও কিন্তু দুটি সিলেবল আছে। যেমন MAR, মার, এবং KET, খ্যাট, মার্কেট। আশা করি সিলেবল কি সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন এখন। এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক যে সিলেবল কত প্রকার। সিলেবল প্রধানত দুই প্রকার। যেমন এক নাম্বার হচ্ছে ওপেন সিলেবল এবং দুই নাম্বার হচ্ছে ক্লোজড সিলেবল। ওপেন সিলেবল হলো এমন একটি সিলেবল যা পাঁচটি ভাওয়ালের কোনো একটি দিয়ে শেষ হয়। যেমন HERO, হিরো। এখানে হি হলো একটি ওপেন সিলেবল, যেহেতু এই সিলেবলটা ভাওয়ালটি দিয়ে শেষ হয়েছে তাই। আবার রো হলো একটি ওপেন সিলেবল, যেহেতু এই সিলেবলটি ভাওয়াল দিয়ে শেষ হয়েছে তাই। আর ক্লোজড সিলেবল হলো এমন সিলেবল যা কোনো একটি কনসোনেন্ট দিয়ে শেষ হয়। আর এটা আমরা সবাই জানি যে ইংরেজি ২৬টি বর্ণের ৫টি হলো ভাওয়েল, এছাড়া বাকি যে ২১টি বর্ণ আছে তারা হলো কনসোনেন্ট। তাহলে চলুন এখন ক্লোজড সিলেবলের একটি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন MARKET, মার্কেট। এখানে মার হলো একটি ক্লোজড সিলেবল, যেহেতু এই সিলেবলটি একটি কনসোনেন্ট আর দিয়ে শেষ হয়েছে। আবার KET, খ্যাট হলো আরও একটি ক্লোজ সিলেবল, যেহেতু এই সিলেবলটি কনসোনেন্ট দিয়ে শেষ হয়েছে তাই। আশা করি এখন আপনাদের ওপেন এবং ক্লোজড সিলেবল চিনতে বা বুঝতে আর কোনো সমস্যাই হবে না। এখন তাহলে চলুন ক্লোজড সিলেবলে কিভাবে ভাওয়ালের শর্ট সাউন্ড ব্যবহৃত হয় সেটা কিছু উদাহরণের মাধ্যমে জেনে নেওয়া যাক। যেমন BANDIT, ব্যান্ডিট। তো গাইজ লক্ষ্য করুন, এই শব্দে কিন্তু দুটি সিলেবল আছে। একটি হলো BAN, ব্যান, এবং অন্যটি হলো DIT, ডিট, ব্যান্ডিট। কারণ এই শব্দটি বলতে গিয়ে কিন্তু আমাদের একবার মাঝখানে থামতে হয়েছে বা পজ দিতে হয়েছে তাই। তাহলে চলুন দেখি এই শব্দে ভাওয়ালের শর্ট সাউন্ড কিভাবে ব্যবহৃত হচ্ছে। লক্ষ্য করুন, প্রথম সিলেবলের প্রথমেই আছে বি, তাই বি এর জন্য নিয়ে নিলাম ব। বি এরপরে ভাওয়েল এই আছে, তাই এখানে এর শর্ট সাউন্ড হবে। কারণ এই সিলেবলটি শেষ হয়েছে কনসোনেন্ট এন দিয়ে, তার মানে এই সিলেবলটি একটি ক্লোজড সিলেবল। আর আমরা জানি যে ক্লোজড সিলেবলে সবসময় ভাওয়ালের শর্ট সাউন্ড হয়, সেজন্য মিলে হয়ে গেল ব্যা, এবং এন এর জন্য নিয়ে নিচ্ছি ন, তাহলে BAN মিলে হয়ে যাবে ব্যান। এবার দ্বিতীয় সিলেবলের প্রথমে আছে ডি,
তাই নিয়ে নিব ড। তারপরে আই ভাওয়াল আছে, তাই এখানেও ভাওয়াল আই এর শর্ট সাউন্ডই হবে। কেননা লক্ষ্য করে দেখুন, এই সিলেবলটির শেষেও কিন্তু একটি কনসোনেন্ট টি আছে, অর্থাৎ এই সিলেবলটিও একটি ক্লোজড সিলেবল। আর আমরা শিখেছি যে ক্লোজড সিলেবলে সবসময় ভাওয়ালের শর্ট সাউন্ড হয়। সুতরাং ডি আই মিলে হয়ে গেল ডি, এবং সবার শেষে আছে টি, সেজন্য নিয়ে নিলাম ঠ। তাহলে ডি আই টি মিলে হয়ে গেল ডিট, ডিট। ব্যান্ডিট, ব্যান্ডিট। ব্যান্ডিট অর্থ হলো ডাকাত বা দস্যু। নেক্সট উদাহরণটি হলো PENCIL, পেন্সিল, পেন্সিল। তো লক্ষ্য করুন গাইজ, এই শব্দটিতে কিন্তু মোট দুটি সিলেবল আছে, কারণ আমরা যখন এই শব্দটিকে উচ্চারণ করছি বা বলছি তখন কিন্তু মাঝখানে একবার থামতে হচ্ছে বা ভাঙতে হচ্ছে। যেমন পেন্সিল, পেন্সিল, অর্থাৎ PEN ফ্যান হলো একটি সিলেবল, আর CIL সিল হলো আরেকটি সিলেবল। তাহলে চলুন দেখি এই শব্দে ভাওয়ালের শর্ট সাউন্ড কিভাবে হচ্ছে। দেখুন, এই শব্দে প্রথম সিলেবলের প্রথম বর্ণটি হলো ফি, তাই নিয়ে নিলাম ফ। তারপরে আছে ভাওয়াল ই, তাই এখানে ই এর পরিবর্তে নিতে হবে একার, যেহেতু ই এর শর্ট সাউন্ড হলো একার। এখন কেউ বলতে পারবেন যে কেন এখানে ই এর শর্ট সাউন্ড একার হলো? কারণ এই সিলেবলটি হলো একটি ক্লোজড সিলেবল, যেহেতু এই সিলেবলটি একটি কনসোনেন্ট এন দিয়ে শেষ হয়েছে। সুতরাং PE মিলে হলো ফে, এবং সবার শেষে আছে এন, যার জন্য নিয়ে নিলাম ন। ব্যাস, PEN মিলে হয়ে গেল ফ্যান। এবার দেখো, দ্বিতীয় সিলেবলের প্রথমে আছে সি, তাই এখানে সি এর পরিবর্তে নিতে হচ্ছে স, যেহেতু সি এর পরে এখানে আই আছে তাই। তারপরে আছে ভাওয়াল আই, যার জন্য এখানে নিতে হবে ইকার, কারণ আমরা জানি যে আই ভাওয়ালের শর্ট সাউন্ড হলো ই বা ইকার, অর্থাৎ এখানে আই এর শর্ট সাউন্ড হবে। কারণ কি? যেহেতু এই সিলেবলটিও একটি ক্লোজড সিলেবলে আছে, অর্থাৎ একটি কনসোনেন্ট দিয়ে এই সিলেবলটি শেষ হচ্ছে তাই। তাহলে সি আই মিলে হলো সি, এবং শেষে বাকি রইল এল, যার জন্য নিয়ে নিলাম ল। সুতরাং CIL মিলে হয়ে গেল সিল, পেন্সিল, পেন্সিল। পেন্সিল অর্থ হলো লিখনি বা অঙ্কনি। মুভিং অন, এখন তাহলে চলুন আই ভাওয়ালটির শর্ট সাউন্ড হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন KIDNAP, কিডন্যাপ। লক্ষ্য করুন, এই শব্দটিতে কিন্তু মোট দুটি সিলেবল আছে। যেমন KID কিড হলো একটি সিলেবল, এবং NAP ন্যাপ হলো আরেকটি সিলেবল। কেননা লক্ষ্য করুন, এই শব্দটিকে বলতে গিয়ে আমাদের কিন্তু মাঝখানে একবার পজ বা থামতে হচ্ছে, তাই না? তাহলে চলুন দেখি এই শব্দটিকে সিলেবল অনুযায়ী কিভাবে ভাঙা যায়। যেমন দেখুন, প্রথম সিলেবলের প্রথমেই আছে খেই, তাই নিয়ে নিলাম খ। তারপরে আছে আই, যা হলো একটি ভাওয়েল, সেজন্য নিতে হবে ইকার। কারণ লক্ষ্য করে দেখুন, এই আই ভাওয়েলটি একটি ক্লোজড সিলেবলে আছে, অর্থাৎ এই সিলেবলটি কিন্তু একটি কনসোনেন্ট ডি দিয়ে শেষ হচ্ছে তাই। সুতরাং KI মিলে হলো কি, এবং শেষে আছে ডি, যার জন্য নিতে হবে ড। তাহলে KID মিলে হয়ে গেল কিড, কিড। এবার দ্বিতীয় সিলেবলের প্রথমে আছে দেখুন এন, তাই নিয়ে নিলাম ন। তারপরে আছে ভাওয়েল এ, সেজন্য এই এর পরিবর্তে এখানে নিতে হবে একার, কারণ এই এর শর্ট সাউন্ড হলো এ, যার কার চিহ্ন হলো জফলা এবং আকার। যেহেতু এই সিলেবলটিও একটি ক্লোজড সিলেবলে আছে তাই। কারণ লক্ষ্য করে দেখুন, এই সিলেবলটিও কিন্তু একটি কনসোনেন্ট দিয়েই শেষ হয়েছে তাই।
সুতরাং এন এই মিলে হবে ন্যা, এবং সবার শেষে আছে পি, যার জন্য নিতে হবে ফ। তাহলে এন এই পি মিলে হয়ে যাবে ন্যাপ, ন্যাপ। কিড ন্যাপ, কিডন্যাপ। কিডন্যাপ অর্থ হলো অপহরণ করা। এবার তাহলে চলুন ভাওয়েল ও এর শর্ট সাউন্ড হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন DOCTOR, ডক্টর, ডক্টর। তো লক্ষ্য করুন এই শব্দটিতেও মোট দুটি সিলেবল আছে, যেমন DOC ডক এবং TOR থর, ডক্টর, ডক্টর। কারণ এই শব্দটি বলার সময়ও আমাদের মাঝখানে একবার থামতে হচ্ছে বা ভাঙতে হচ্ছে, তাই। এখন চলুন দেখি এখানে ও ভাওয়েলটির শর্ট সাউন্ড অ কিভাবে হলো। তো লক্ষ্য করুন এখানে প্রথম সিলেবলের প্রথমে আছে ডি, তাই নিয়ে নিলাম ড। তারপরে আছে ভাওয়েল ও, তাই এখানে ও ভাওয়েলটির কোনো সাউন্ডই হবে না, অর্থাৎ ও ভাওয়েলটি এখানে সাইলেন্ট থাকবে। যেহেতু এই ও ভাওয়েলটি এখানে একটি ক্লোজড সিলেবলে আছে, তাই। কিভাবে বুঝলাম? দেখুন এই সিলেবলটি একটি কনসোনেন্ট সি দিয়ে শেষ হচ্ছে, তাই বুঝে গেলাম যে এটি হলো একটি ক্লোজড সিলেবল। আর আমরা জানি যে ও ভাওয়েলটির শর্ট সাউন্ড হলে তার কোনো উচ্চারণই হয় না, সুতরাং ডি ও মিলে হলো ড। তারপরে আছে সি, সেজন্য নিয়ে নিলাম ক। যেহেতু সি এর পরে ই, আই অথবা ওয়াই নেই এখানে, তাই। সুতরাং DOC মিলে হয়ে গেল ডক, ডক। এবার দেখুন দ্বিতীয় সিলেবলের প্রথমে আছে টি, তাই নিয়ে নিব ঠ। তারপরে আছে ভাওয়েল ও, তাই এখানেও ও এর শর্ট সাউন্ড অ হবে, অর্থাৎ ও এর কোনো উচ্চারণই হবে না, যেহেতু ও ভাওয়েলটি এখানে একটি ক্লোজড সিলেবলে আছে, তাই। তাহলে টি ও মিলে হয়ে গেল ঠ। সবার শেষে আছে আর, সেজন্য নিয়ে নিব র। তাহলে টি ও আর মিলে হয়ে গেল ঠর, ঠর। ডক্টর, ডক্টর। ডক্টর মানে হচ্ছে ডাক্তার, এটা নিশ্চয় আমরা সবাই জানি। এখন তাহলে চলুন ভাওয়েল ইউ এর শর্ট সাউন্ড হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন BURDEN, বার্ডেন, বার্ডেন। লক্ষ্য করুন এই শব্দটিতে কিন্তু মোট দুটি সিলেবল আছে। যেমন BUR বার হলো একটি সিলেবল এবং DEN ড্যান হলো আরেকটি সিলেবল। যেহেতু এই শব্দটি বলতে গিয়েও আমাদের মাঝখানে একবার থামতে হচ্ছে বা পজ নিতে হচ্ছে, তাই বুঝতে পারলাম যে এখানেও মোট দুটি সিলেবল আছে। যেমন বার্ডেন, বার্ডেন। তো লক্ষ্য করুন এখানে প্রথম সিলেবলের প্রথমেই আছে বি, তাই নিয়ে নিলাম ব। তারপরে আছে ভাওয়েল ইউ, সেজন্য নিতে হবে আকার, কারণ ভাওয়েল ইউ এর শর্ট সাউন্ড হলো আকার। আর এখানে ইউ ভাওয়েলটি একটি ক্লোজড সিলেবলে আছে, তাই এখানে ইউ এর শর্ট সাউন্ড হবে। তাহলে বি ইউ মিলে হলো বা, এবং তারপরে আছে আর, তাই নিয়ে নিলাম র। সুতরাং BUR মিলে হয়ে যাবে বার, বার। এবার দ্বিতীয় সিলেবলের প্রথমে আছে দেখুন ডি, তাই নিয়ে নিব ড। তারপরে আছে ভাওয়েল ই, যার জন্য এখানে হবে একার, কেননা ই ভাওয়েলটি এখানে ক্লোজড সিলেবলে আছে। কারণ লক্ষ্য করে দেখুন এই সিলেবলটি কিন্তু একটি কনসোনেন্ট দিয়ে শেষ হয়েছে, তাই। সুতরাং DE মিলে হলো ডে। সবার শেষে আছে এন, যার জন্য নিতে হবে ন। তাহলে DEN মিলে হবে ডেন, বারডেন, বার্ডেন। বার্ডেন অর্থ হলো বোঝা বা দায়িত্ব। গাইজ, আশা করি এখন আপনারা খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে ক্লোজড সিলেবলে কোনো ভাওয়েল থাকলে কিভাবে তাদের শর্ট সাউন্ড ব্যবহার করতে হয়।
তাহলে এখন আপনাদেরকে এই নিয়মের কিছু হোমওয়ার্ক দেয়া যাক, আর আপনাদের কাজ হবে এই হোমওয়ার্কগুলো আমাকে করে কমেন্টে দেখানো, ঠিক আছে? যেমন CANCEL, BENDED, FITNESS, COSMIC, BURNISH. So guys, that's it for this class. Take care. Allah Hafiz.